তোর যদি এখানে পছন্দ না হয়, তোর যদি ভালো না লাগে, তুই এখান থেকে চলে যা। তোর মতো ভাইরা যেখানে উপস্থিত থাকলে পরে আমাদের লাভ স্টেশন যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা তৈরি করেছি, আমরা সবকিছু আমাদের নষ্ট হয়ে যাবি, আমাদের সবকিছু ভিতর ময়লা আবর্জনা পড়ে যাবে। তুই প্রেমের কীট পতঙ্গ, তুই থাকলে পরে প্রেম ধ্বংস হয়ে যাবি, প্রকৃত মানে পৃথিবীতে থাকবি না। তুই আউট, চলে যা, দূর হ। রিকোয়েস্ট করা লাগবে না হে, তোমার এখানে ক্লাস করি সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। মাধবী আসো। তুমি যাও রাশেদ, আমি ক্লাসটা শেষ করে তারপরে আসবো। এই মোবাইল দিয়ে দাও গেদা, যাও হাতে তুলে দাও। দেখে নেবো তোকে আমি, মেয়ের গিলাস লিখছাও ভণ্ডামি। শুরু করবো, কিন্তু তুমি সামনে সিটে এসে বসলে কিসের জন্য আবার? বুঝতে সুবিধা হবে নি, আবার শুরু করেন। যাই হোক, ধন্যবাদ। এই যে আমার সাথে থেকে তোমরা যারা আমার শিক্ষার্থী, স্টুডেন্ট, লাভ স্টেশনের যারা সম্মানিত সদস্য বলি বা যাই বলি, স্টুডেন্ট বলি, এই ধৈর্যটা কিন্তু রাখা লাগবে। প্রেম প্রীতি ভালোবাসার আজকে যে অধঃপতন হয়েছে শুধুমাত্র মোবাইল আর অনলাইনের কারণে। আমাদের যুদ্ধই হচ্ছে সেটার বিরুদ্ধে, যে আমরা প্রকৃত প্রেম করব। ওই অনলাইনে মোবাইল ফোনের প্রেম আমাদের আসল প্রেমকে ধ্বংসপ্রাপ্ত করে দিচ্ছে। এই যে এইরকম ভাইরাস যেন তোমাদের কারো ভিতর জন্য আমি না দেখি, এটা আমার রিকোয়েস্ট। এই গ্রামের পথে পথে আজকে নতুন আয়োজন, হাসির ভিতর প্রেম শেখাবে, খুলছে লাভ স্টেশন। লাভ স্টেশন, লাভ স্টেশন। রাগ অভিমান ভুলে গিয়ে শেখায় শুধু ভালোবাসার লেসন। লাভ স্টেশন, লাভ স্টেশন। কেউ আসে ভাঙা মন নিয়ে, কেউ আসে স্বপ্ন আঁকতে, কেউ আবার প্রেমের ভাষা শিখতে চায় লুকিয়ে লুকিয়ে। লাভ স্টেশন, লাভ স্টেশন, লাভ স্টেশন, লাভ স্টেশন। লাভ স্টেশনের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রেম নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং আমাদের ব্যক্তিগত জীবনেও হয়তোবা এর সম্পর্কিত বিভিন্ন অভিজ্ঞতা আছে। সেই জন্য আর শুধুমাত্র আমরা এই প্রেমের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। পরবর্তী আমাদের যেটা কার্যক্রম সেটা হচ্ছে যে প্রেমের যেসব বিষয়গুলো আস্তে আস্তে হারা যাচ্ছে, যেমন হাতে লেখা চিঠি, চিঠি লেখা প্রেমপত্র। এই প্রেমপত্রটা এখন কেউ লেখে না, এই মোবাইল ফোনের মধ্যে খালি ওই কোনো মতো টিপে টিপে টেক পাঠা দিচ্ছে, মানে যার ভিতরে কোনো আবেগ নাই, কিচ্ছু নাই। সেটা আবার বাংলায়ও অনেকে লেখে না, নানান যাই হোক, ওটা বাদ দিলাম। মানে এই প্রেমপত্র লেখাটা আবার আমাদের শুরু করা লাগবে। আমরা সবাই সবাইকে প্রেমপত্র লিখবো। তারপরে একটা জিনিস আমাদের শেখা লাগবে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ। প্র্যাকটিক্যাল কাজে যে এই প্রেমপত্রটা একজন প্রেমিক কিভাবে প্রেমিকার কাছে পৌঁছা দিবে সেই প্রণালীটা শেখা লাগবে। তারপরে চোখ ফাঁকি দিয়ে কিভাবে বাপ মাকে ফাঁকি দিয়ে প্রেমিক প্রেমিকা প্রেম করতেছে, পলা চলে যাচ্ছে, নানান কিছু আর কি। তো এই জিনিসগুলা আমিও এই প্র্যাকটিক্যাল কাছে নিজেকে যুক্ত করতেছি। ধরো আমি মাধবিক ভালোবাসি, মানে উদাহরণ দেওয়ার জন্য আমি কথাটা করছি। মানে প্রেম তো চর্চার বিষয়, সাধনার বিষয়, সারা জীবন ভরেই আসলে প্রেমের সাধনা করা লাগবে, তাই না? আমার একটা কোশ্চেন আছে, মনে করো প্রেমিক প্রেমিকা একজন একজনক ভালোবাসে, কিন্তু গার্জিয়ান মাইনে নিতেছে না, সেক্ষেত্রে কি করণীয়? খুবই চমৎকার একটা করছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমার মনে হয় যে এই 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 প্রবলেমটা আমাদের বাংলাদেশের যত প্রেমিক প্রেমিকা আছে, সারা পৃথিবীতেই যারা আছে, সেটা ইংল্যান্ড বলি, লন্ডন যা আছে, যেখানে সব কিছু মানে আমেরিকা টেমেরিকা সব কিছু মিলেই মানে প্রেমিক প্রেমিকা প্রেম করবি কিন্তু বাপ মা গার্জিয়ান মাইনে নেয় না। তো এরকম ঘটনা ঘটে। তো তখন আমরা কি করব? এই তো কোশ্চেনটা, এই তো সাপোজ এখানে আমি ধরে নিচ্ছি যে আমি মাধবিক ভালোবাসি, মাধবীর আব্বা মানে হরমুজ চাচা সে কোনোভাবেই আমাদের প্রেম ভালোবাসা মাইনে নিচ্ছে না, এবং সে ডিক্লেয়ার দিয়ে দিছে তার মেয়ে যদি কোনো কারণে আমার সাথে এই প্রেম ভালোবাসা চালা যায়, তাহলে সে মেয়ে কাইটিয়ে গাঙে ভাষা দিবি, তারপরেও আমার সাথে তার বিয়ে দিবি না। সেক্ষেত্রে আমরা কি করব? জাস্ট উদাহরণটা হচ্ছে এইসব পরিস্থিতিতে যখন বোঝা যাবে যে না সত্যি বাবা মা মানে খেপা কুত্তের মতো এগ্রেসিভ হয়ে গেছে সন্তানের প্রেম প্রীতির ব্যাপারে, তখন যেটা খুব সূক্ষ্মভাবে একটা চালাকি করা লাগবে,
প্রেমিক প্রেমিকা দুইজন পলা চলে যাবে কাজী অফিসে, যেমন আমি আর মাধবী হয়তোবা আমরা দুইজন পলা চলে যায় কাজী অফিসে, আমরা মানে ম্যারেজ রেজিস্ট্রি করে ফেলা দিলাম, রেজিস্ট্রি ম্যারেজ আর কি, যেটা আমরা ইয়ে করে তারপর বিয়ে করে তারপর আমাদের মিলন ঘটে গেল। ক্লিয়ার? প্রশ্নের উত্তর পাওয়া গেছে? প্রিয় প্রেমিক প্রেমিকাগণ, আমি কি ক্লাস শেষ করব এখন? আর যদি শেষই যদি আমি করি, যদি আর না করি, তাহলে পরে একটা করতালির ভিতর দিয়ে আমরা আজকের সেশন শেষ করি। লাভ স্টেশন জিন্দাবাদ, লাভ স্টেশনের জয় হোক, ভালোবাসার জয় হোক। কি ব্যাপার, তোমরা চলে আসছো? তোমরা ক্লাস করবে না? না আপা, এখন নাকি সিট খালি নাই, 3 মাস পর আবার আসতে বলছে, এখন আমাদেরকে চলে যেতে বলছে। ও আচ্ছা। মোহাম্মদ তো সাওয়াল মেয়ের মাথা নষ্ট করে দিচ্ছে হরমুজ ভাই। কেন, তোমার কেউ কি মোহাম্মদপুর স্টেশনে ভর্তি হয়েছে? আমার মেয়ে কার কথা মতো ভর্তি হয়ে এখন তো আমারই মাথা নষ্ট করে দিচ্ছে। আমি তার বিয়ে ঠিক করছিলাম, এখন করছে সে বিয়ে করবি না। কও কি, মোহাম্মদ কি তাক বিয়ে করতে নিষেধ করেছে? সেটাই তো মনে হচ্ছে। এখন আমার মেয়ে করছে, যাক বিয়ে করবে তাক আগে থেকেই প্রেম ভালোবাসার পরিচয় হতে হবে, তা না হলে বিয়ে হবি না। এই কিরাম করে মগজটা ধোলাই করে উরুষ্টুকা ফট করে দিল মহব্বত। হ্যাঁ, কত করে আমি কয়েছি মহব্বতের অপকর্মের কথা, নিয়েছেন সিরিয়াস হিসাবে নেন, নিত সকল মিলে সেটাকে হালকা করে নিয়েছেন। মহব্বত হচ্ছে 1 নম্বরের বাটপার, মেলা পুরিন বাটপার, মেলা পুরিন চিন্তা ধারালে চলাচল করে, তো মুখ্য সূক্ষ্ম মানুষ, জ্ঞান নেই, বুঝছেন? আমি ওর বাটপারে ধরে ফেলাইছিলাম, আমার সাথে জ্ঞানে না পারি আমাকে অপমান করেছি। আচ্ছা বেবি, তুমিও কি মোহাম্মদের স্কুলে ভর্তি হয়েছিলে নাকি? চাচা এটা কি কথা কইলেন আপনি? আমি একটা শিক্ষিত মানুষ হয়, ওই আন্ডার ম্যাট্রিক ফেল, ওর কাছে ক্লাস করবে যাব? আমি গেছিলাম ওর ধান্দাবাজিটা ধরার জন্য। ওরে এত কথা কওয়ার সময় আমাদের হাতে নেই। হ্যাঁ, মহব্বতের সমাজ বিরোধী যত ধরনের কর্মকাণ্ড আছে সকল মিলি সেটা সুখে দিলি পরে তো হয়ে যায়। চাচা আমার মতে এখন আপনার প্রথম পদক্ষেপ হচ্ছে মাধবী যেন কোনোভাবেই ওই কোচিং এ আর না যাবে। ভালো ভালো, ওই কথাটা আমি সাপোর্ট করেছি। পদ্মগত নীতি থাকেন কাকা, নালি পরে কিন্তু আপনার সেটা তো খেসারত দিতে হবে। বাতাসে তো আর অনেক কথা ছড়াচ্ছে, সেটা আমি কচি চাচ্ছি না। কথা তো কোনোটাই বাদ দিচ্ছেও না, তো বাতাসে কি কথা ছড়াইতেছে কিরকমই চাচ্ছেও না কে কও? ওরে হোসেন বোকা চন্দ্র কাকা, হাটের রুগী ভুলে যাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, গলি পরে তো কাকা হাঁটিটা করতে পারে, ও বাদ দশ। না না রওশন ভাই, তোমার এই কথার সাথে আমি কোনোভাবেই একমত হতে পারলাম না রওশন ভাই। আমার এই কথাটা কয় লাগবে, না কইলে কি হয়? কয় ফেলাই কাকা, শোনেন, আপনার মেয়ের সাথে মহব্বতের ইটিস পিটিস চলতেছে, প্রেম, তাহলে ধান্দাটা বোঝেন ও কোন জায়গায় কোপটা মারিছে। কি করছো? হ্যাঁ সত্যি কথা করছি। কাকা, এই রাশেদ, আরে কি কাজ করিস? হ্যাঁ, তোকে মানা করলাম না মহব্বতের সাথে কাকার মায়েদের লটর পটর করতে, সেটা তো কর কিছু না, ক্ষতি হবে না। কাকাতে হাটে রুগী ভুলে যাচ্ছ কিসের জন্য? আর রওশন ভাই, আমি তো কাছের মানুষ, আমি আগে ভাগে জানাই দিলাম, বিপদটা কম হইলো। গ্রামের মানুষ যখন ডাকি ডাকি অপমান করবি যে আপনার মিল লটর পটর করতেছে, তখন কোন জায়গায় মুখ দেখাবে? রাস্তার মধ্যে যদি স্টক করে পড়ে থাকে দেখবি কিনা? ওরে সেটা জানি তো, কথা কর তো কিছু নেই। মহব্বত যাই কও নাকি এটা কোহা লাগবি তো। চাচা আপনি একটু সাবধান হয়ে যান, কি একটা দিনকাল করলে, আরে মান সম্মান যে কোনে গেল। চাচা করে যাচ্ছেন, কথাটা শুনে যান, শরীর খারাপ করলে নাকি? শরীর খারাপের ব্যবস্থা করে দিয়ে আবার কথা করছো। হ্যালো কিডা, আপনার কি সমস্যা হয়েছে? আপনি আমাকে খুলে কবেন, আর কি বলবো? আপনি আইছেন চাচার সাথে কথা কইতে। ফোনটা তো ধরবি, তাও তো ধরতেছে না।
প্রদান করা সম্ভব হচ্ছে না। আমি তুমি এত রাত্রে কোনে গেছিলে তুমি? তোমার বাড়ির উপরে গেছিলাম, বসেছিলাম অনেকক্ষণ তোমাদের বারান্দায়। তুমি আসতেছো না দেখে চলে আসছি। কিসের জন্য তুমি বসেছিলে বারান্দাবে এত রাত্রিবেলা এসে? কালকে আমি একেবারে ঢাকায় চলে যাচ্ছি। তোমার সাথে যদি আর কোনোদিন দেখা না হয়, সেই জন্যই শেষবারের মতো দেখা করতে গেছিলাম। দেখা হবে না কিসের জন্য? ঢাকা তো আর বাংলাদেশের বাইরে না, আর তাছাড়া তোমরা তো বাড়িঘর জমি জাতি সব বেশি ধুয়ে চলে যাচ্ছ না, তাই না? আমি অবশ্য জানি যদি বাড়ি ঘর জমি জায়গা সব বেশি থুয়ে চলে যেতাম একেবারে, তাহলে অবশ্য তুমি খুশি হইতে। খুশি করার জন্য সিধা এটা কোন ধরনের কথাগুলো? তোমরা বাড়িঘর বেশি এখান থেকে চলে গেলে পরে, গ্রাম ছেড়ে চলে গেলে পরে আমি খুশি হবো কি কারণে? তুমি অবশ্যই খুশি হবো মোহাব্বত। তোমার পথের কাঁটা তো দূর হয়ে যাবে, সেই জন্যই খুশি হব। তুমি একটা মিথ্যেবাদী লোক, প্রেম ভালোবাসা কিচ্ছু তুমি বোঝো না। তুমি যে মাধবীর জন্য এত কিছু করতে চাও, সেই মাধবী কিন্তু অন্য একজন মানুষকে ভালোবাসে মোহাব্বত। তাকে তুমি চিঠিপত্র দিয়ে নিজেরে ছোট করতে চাও, আর যখন তুমি নিজেরা এইভাবে ছোট করো, মানুষজন তোমাকে ছোট করে কথা বলে, আমার খুব কষ্ট হয় মোহাব্বত। তুমি আমাকে ভালো না বাসলেও আমি তো তোমাকে ঠিকই ভালোবাসি। ভালো থেকো। সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। হালাল এ কত বড় হ্যাঁ কি হ্যাঁ রোশন, আমি যদি তোমার কথা শুনে তখনই এই ঘুঘুর বাসাটা ভেঙে দিতাম, তাহলে পরে আজ আমার এত বড় সর্বনাশটা হতে না। এখন বুঝলি পরে হবে কত করে কলাম, আমার কোনো কথা আপনারা গ্রাহ্য করেননি। এখন হয়েছে না কত বড় লুস্টার চলছে না হলি পারে, তার নিজের অর্ধেক বয়সের কমের একটা মায়ের এসে ফক হয়ে গেছে। কত বড় অনৈতিক কাজ একবার চিন্তা করে দেখেছেন? হ্যাঁ, ছাত্রিক নিয়ে ভাইকে বিয়ে করেছে,
প্র্যাকটিক্যাল করার নামে মাধবী ব্ল্যাকমেল করেছে চাচা। আমি তো আগের থেকে জানতাম বাটপা কি ঘটনা ঘটে গেল। এটা ভাঙি ফেল, পুরোটা ভাঙি ফেল। আব্বা 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 আরে থামো থামো তোমরা কি করতেছো? আমরা তো সত্যি সত্যি পালিয়ে যাইনি আব্বা। এটা একটা প্রেমের প্র্যাকটিক্যাল আসিল, এটা একটা ক্লাসের অংশ। আব্বা তোমরা খামাখা কিসের জন্য লাভ স্টেশন মানতেছো? হ্যাঁ তো প্র্যাকটিক্যাল পরীক্ষা হলে পরে সালাম করতে চাও কেমন জানি? আব্বা পালায়ে যায় বিয়ে করে তারপর বাড়িতে ফিরে আইসে আব্বা আমাকে সালাম করো, একটা পরীক্ষার অংশ। মেলা শিক্ষা গ্রহণ হয়েছে মা জাননি। এখন তোমার এই ভালোবাসার এই স্কুলটা সমাপ্তি ঘোষণা করে বাড়ি চলো। এখন আমার বুক দরফর করতেছে। চল। আঙ্কেল, মাধবী, সমস্যা তো একটা হয়ে গেছে মনে হচ্ছে। তোমরাও শুনে রাখো, আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা নিবে যায় মনে হচ্ছে যে সত্যি সত্যিটা আসল বিয়েই করে ফেলাইছি। হ্যাঁ, কারণ হইলো যে ওই যে কাজী অফিসে যে সাইন করেছি স্ট্যাম্পের ভিতর, রেজিস্ট্রেশন যে খাতায়, সব তো অরিজিনাল সাইন। আবার কবুল কইছি, আবার এখানে এসে সালাম করলাম, তার মানে তো আমাদের বিয়ে তো আসল বিয়ে কমপ্লিট হয়ে গেল। এখন তাহলে কি হবে? কি কোশ্চেন স্যার? প্যারি খারাপ, প্যারি খারাপ, খারাপ প্যারি, খারাপ প্যারি, 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 প্যারি। ঘুমের মধ্যে প্র্যাকটিক্যাল ক্লাসের স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে হঠাৎ আমার মনে হলো আমার যে মহতি উদ্দেশ্য, আমার যে লাভ স্টেশন, আমার যে প্রেমকুঞ্জ, প্রেমের শিক্ষা দীক্ষা, আমার যে শিক্ষা প্রতিষ্ঠান, তার যে নীতি আদর্শ, এর সাথে তো এই স্বপ্ন যায় না। তাহলে পরে যেই স্বপ্ন যায় সেই স্বপ্ন দেখো। না প্লিজ প্লিজ প্লিজ, আমার কথা শোনো। সেজন্য আমি দৌড়ে আসলাম, তোমার কাছে ছুটে আসলাম। আমার ওই লাভ স্টেশনে আমি একজন মহিলা শিক্ষক নিয়োগ দেব, মানে ভাইস প্রিন্সিপাল। আমি চাই তুমি আমার সেই পোস্টে জয়েন করো। তুমি চিন্তা করে পারো, আমি আজ অবিবাহিত বলে রওশনের মতো প্রতিপক্ষের লোকেরা আমাকে নিয়ে মুখ টিপে হাসে, মানে গাল ভরিয়ে হাসাহাসি করে নানান ধরনের কথাবার্তা কয়। আমি ওদের মুখটা বন্ধ করে দিতে চাই। তুমি প্লিজ হেল্প মি। বুঝতে পারলাম না তোমার কথা। তুমি প্লিজ হেল্প মি মানে? মানে মানে এখন যতটুকু বুঝেছ বোঝো, আর বাকিটুক আমার সাথে চলো। আমার আম্মার সামনে নিয়ে যাব, আম্মার সামনে নিয়ে যায় বাকি মানে যা আছে সব বুঝা দেবো। ব্যাগটা আমার কাছে দাও প্লিজ।
আসো আসো। এই গ্রামের পথে পথে আজকে নতুন আয়োজন, হাসির ভিতর প্রেম শেখাবে, খুলছে লাভ স্টেশন। লাভ স্টেশন, লাভ স্টেশন, এখানে হৃদয়ের কানেকশন। রাগ অভিমান ভুলে গিয়ে শেখায় শুধু ভালোবাসার লেসন। লাভ স্টেশন, লাভ স্টেশন, লাভ স্টেশন, লাভ স্টেশন। কেউ আসে ভাঙা মন নিয়ে, কেউ আসে স্বপ্ন আঁকতে, কেউ আবার প্রেমের ভাষা শিখতে চায় লুকিয়ে লুকিয়ে।